বৃষ রাশির মার্চ 2026 অত্যন্তভাবে মন্দ হতে চলেছে, বিশেষত কর্মক্ষেত্রে। কর্মে গ্রহণ দোষ, রবি রাহু গ্রহণ দোষ তৈরি করছে, এতে অনেক বড় কর্মক্ষতি হতে পারে। বাকি সর্বক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকবে। প্রতিকার জানতে ভিডিওটি অবশ্যই দেখুন। আমরা প্রত্যেক মাসের মতন এ মাসেও প্রথমেই শুরু করি গ্রহদের অবস্থান অর্থাৎ ট্রানজিট দিয়ে। আমরা গ্রহদের অবস্থানের কথা বলছি। বৃষ রাশির দ্বিতীয় রয়েছে বৃহস্পতি, তৃতীয় রয়েছে চন্দ্রদেব, চতুর্থে রয়েছে কেতু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ভাবে কোনো গ্রহ নেই। নবমে রয়েছে মঙ্গল মকর রাশিতে। এটি আংশিকভাবে একটি অশুভ যোগও তৈরি করবে। মঙ্গল রাহু দুর্ঘটনা, মঙ্গল শনি দুর্ঘটনা ঘটায়। শনির ঘরে মঙ্গল যখন থাকে সেই একই ফল প্রদান করে। তারপরে কুম্ভ রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে, রবি বুধ শুক্র রাহু। আর এইখানেই রবি রাহু গ্রহণ দোষ তৈরি করেছে ঠিক কুম্ভ রাশিতে বৃষ রাশির দশম ক্ষেত্রে, যা অত্যন্ত ক্ষতিকারক। একাদশে শনি রয়েছে, দ্বাদশে কোনো গ্রহ নেই, লগ্নভাবেও কোনো গ্রহ নেই। অর্থাৎ গ্রহদের অবস্থানগত বিষয়টি আপনারা শুনলেন। এবার শুভ যোগ কি তৈরি হয়েছে? বুধাদিত্য যোগ কোথায় তৈরি হয়েছে? দশমে। লক্ষ্মীনারায়ণ যোগ দশমে, গজলক্ষ্মী যোগ দশমে, চতুর্গ্রহী মহারাজ যোগ দশম ক্ষেত্রে এবং শুক্রাদিত্য যোগ দশম ক্ষেত্রে। দশম ক্ষেত্রে এই পাঁচটি শুভ যোগ একত্রে তৈরি হওয়ার ফলে কর্মহীন হওয়ার যে বিষয়টি সেটি কিঞ্চিতভাবে কমছে, কিন্তু কর্মে পরিবর্তন হবে। বিশেষত যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের কর্মের জন্য অবশ্যই দুশ্চিন্তার হাত মাথায় পড়বে। আর সেই ক্ষেত্রেই এই ভিডিও অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। আপনারা কি করবেন সহজ সরলভাবে এবং কিভাবে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রয়োজন খুব দরকার হলে ফোন করবেন। কখনোই, এবং সেটি অনুমতি সাপেক্ষে, কখনোই হোয়াটসঅ্যাপ কল করবেন না, সে কল রিসিভ করা হবে না। আমরা বিচার এবং বিশ্লেষণে আসার আগে অশুভ যোগ তৈরি হয়েছে গ্রহণ দোষ এবং অবধূত যোগ। এই দুটি যোগ, অবধূত যোগ তৈরি হয় তখনই যখন দশম ক্ষেত্রে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার ফলেও কোনো পাপ গ্রহ দ্বারা অশুভ যোগ তৈরি হয় এবং সেই অশুভ যোগের মাত্রা এতই বেশি হয় সেক্ষেত্রে তার প্রভাব থাকে, সেটি আমরা অবধূত যোগ বলে জেনে থাকি। এছাড়া এর আরও একটি সংজ্ঞা রয়েছে। দশম ক্ষেত্রে রবির মতন গ্রহ শত্রুগৃহে অবস্থান করে তখন এহেন যোগ তৈরি হয়। সুতরাং এটি তৈরি হয়েছে কুম্ভ রাশিতে। আর বিচার যখন আমরা করছি তখন আমরা লগ্নভাব থেকেই বলছি, ভালো করে শুনবেন। শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ব্যবসা ক্ষেত্র অতি শুভ, ভাই বোন শুভ, শিক্ষা শুভ। শিক্ষাক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং মা বাবার শরীরের ক্ষেত্রে যত্নশীল হবেন, কেননা চতুর্থ হাউসে কেতু রয়েছে। সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল, ভাগ্য শুভাশুভ, কর্মে সমস্যা দেখা দেবে, আয় বৃদ্ধি পাবে। আগেই বলেছি ব্যবসা ক্ষেত্র অত্যন্ত শুভ। এবং দ্বাদশ ক্ষেত্রে কোনো গ্রহ নেই, কোনো অশুভ গ্রহ নেই। দ্বাদশপতি মঙ্গল ভাগ্যে রয়েছে, সেহেতু প্রচণ্ড ব্যয়ের মুখে পড়বেন না। আর যে কোনো রকম ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন, কোনো ভয়ঙ্কর রোগ ব্যাধি দেখা যাবে না। আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে বললাম কোথায় ভালো কোথায় মন্দ।
তাহলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম ট্রান্সফারের জন্য, কর্মের সমস্যা হওয়ার উদ্ধর্তন আধিকারিক দ্বারা ক্ষতি হতে পারে। সুতরাং কর্মের জন্য কি করবেন, আসুন প্রতিকারে। প্রথমত প্রতিকার নাম্বার 1, 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। প্রতিকার এই 6টি যে প্রতিকার, 5টি যে প্রতিকার বলবো, সেই 5টি প্রতিকারের মধ্যে যে কোনো 2টি প্রতিকার আপনারা করবেন, তাতেই ভালো থাকবেন। 6 মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন, অথবা শুক্রের বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং শ্রিং শুক্রায়, স্নান করে প্রত্যেক দিন 108 বার। 2, ওপাল ব্রেসলেট ধারণ করতে পারেন। 3, হোয়াইট সাইটিন লকেট ধারণ করতে পারেন। 4, শুক্রবার নিরামিষ আহার করবেন, মদ্যপান করবেন না। 5, মা সন্তোষীর পূজা অর্চনা করবেন অত্যন্ত নিয়ম মেনে। মা সন্তোষী সকলকে সন্তোষ বিধান যেমন দেন, সন্তোষ অর্থাৎ খুশি করেন, তেমনি কর্মক্ষেত্রে মা সন্তোষীর অবদান অনস্বীকার্য। সুতরাং এইগুলির মধ্যে যে কোনো 2টি আপনারা বেছে নিন, কোনো ক্ষেত্রেই অর্থ ব্যয়ের সম্ভাবনা নেই। ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, মন্তব্য করবেন। যে কোনো সমস্যাই দেখা দিতে পারে, প্রত্যেক মাস ভালো যাবে এমন নয়। যখনই শুনবেন আপনারা কোনো একটা মন্দ বিষয়, তখনই আপনাদের একটি মেসেজ তৈরি হয় যে ভীতি প্রদর্শন করে লাভটা কি, ভীতি প্রদর্শন করে ব্যবসা করতে চান। এখানে যে ব্যবসা করার যে বিষয়গুলি, সেগুলি মূলত প্রতিকার ব্যবস্থা দেখলেই বুঝতে পারা যাবে যে এখানে সেই বিষয়টি একবারেই ঢপে টিকবে না। সুতরাং আপনারা এর গুরুত্ব বিবেচনা করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে মন্তব্য করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।